শীতে জল ঘাটতে ইচ্ছা করে না, রান্নাও করতে ইচ্ছা করে না, তার মধ্যে যদি হয় রাতের রান্না, তাহলে তো আরোই না। তাই খুব তাড়াতাড়ি রাতের একটি রান্না আজকে আমি দেখাবো, চলুন দেখে নিই। শাশ্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে সিম্পল একটি 5 রকমের সবজি রান্না করব। এই যে তার জন্য সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। প্রথমে সব কটা সবজি আমি ভেজে নেব একটা একটা করে। তারপরে একটা প্যানের মধ্যে জিরে, ধনে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটু রোস্ট করে নেব, নিয়ে গুঁড়ো করে রাখবো। ব্যাস, আবার রোস্ট করা হয়ে গেল। তারপরে কড়াইতে তেল 2 চামচ থেকে 3 চামচ মতো দিয়ে, সর্ষের তেলে রান্নাটা করব, দিয়ে ওর মধ্যে একটি টমেটো কেটে দিয়ে দিলাম। তারপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো যে রোস্ট করে রাখা যে মশলাটা করেছিলাম, জিরে, ধনের গুঁড়ো আর 5 ফোড়ন, জিরে, ধনে আর 5 ফোড়ন, সেটি দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে নেব, নিয়ে 2-3টে লঙ্কা, কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়তে থাকবো। তারপরে দিয়ে দেবো গরম জল। ব্যাস, হয়ে গেল 5 রকম সবজি। একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিট, ব্যাস তাতেই সবজি রেডি হয়ে যাবে। এরপরে নেব পরোটা করব। তার মধ্যে 1 কাপ ময়দা আর 1 কাপ আটা দিয়েছি, নুন দিয়েছি আর দিয়েছি ময়াম, 2-3 চামচ মতো তেল, সাদা তেল। আর করব আমরা মেথির পরোটা, তাই কিছুটা মেথি পাতা কেটে কুচিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটি সেদ্ধ হতে রেখে দিলাম। এই যে ততক্ষণে আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে। এই যে মেথি পাতায় 2 থেকে 3 মিনিট একটুখানি সেদ্ধ হলেই রেডি হয়ে যাবে। তারপর হালকা একটু ঠান্ডা করে নিয়ে এই ময়দার মধ্যে চামচে করে দেব। প্রথমেই সব একসঙ্গে দেব না, কেন কতটা লাগবে সেটা বুঝে দেব। এই যে এখানে সবটাই লাগবে। আমি এই 1/2 কাপ মতো জল দিয়ে মেথি পাতাটা সেদ্ধ হতে দিয়েছিলাম, এটা পুরোটাই এখানে এই যে লেগে গেল। এটা দিয়ে বেশ ভালো করে একটি নরম ডো তৈরি করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তার মধ্যে দেব পনিরের স্টাফিং। তার জন্য পনিরটা গ্রেট করে নিলাম। এই 200 মতো পনির গ্রেট করে নিয়েছি। নুন দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, ভাজা জিরের গুঁড়ো দিলাম, আর দেব গোলমরিচের গুঁড়ো। ব্যাস এই দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। তারপরে এবার এই লেচি কেটে নেব ময়দা থেকে পরোটার মতো। তারপরে একটুখানি এই যে বেলে নেব, যেমন আমরা ডাল পুরি বানাই ঠিক তেমনি স্টাফিং এভাবে দিয়ে পনির গ্রেট করা পনিরটার মধ্যে দিয়ে এই যে সিল করে দেবো, দিয়ে বেলে পরোটার আকারে বেলে নেব। এই হয়ে গেল। একটু ময়দা দিয়ে একটু বেলে নিলেই হয়ে যাবে, একটু হালকা হাতে বেলতে হবে। ব্যাস হয়ে গেল। তাওয়ার উপরে দিয়ে 2 থেকে 3 চামচ মতো তেল দিয়ে এপিট এপিট করে ভেজে নিলেই পরোটা রেডি। আমি স্টাফিংটা আর এক রকমভাবে দেখাচ্ছি, ওই রকমভাবে যদি না হয় তাহলে এই রকমভাবে করলেও হবে। প্রথমে রুটিটাকে একটু বড় করে পরোটাটাকে বেলে নিয়েছি, তারপরে দুদিক থেকে এরকম ফোল্ড করে দেবো, আবার অপোজিট দিক থেকেও ফোল্ড করে দেবো। দেখুন এইভাবে ফোল্ড করে দিলে কখনোই বেরোবে না স্টাফিং। হালকা হাতে বেললে কোনো অসুবিধে নেই, একটুও বেরোবে না। এই যে এদিকে ওই পরোটাটা হয়ে গেল, একটু তেল দিয়ে দেবো, ঘিও দেওয়া যেতে পারে, আপনাদের মনে হলে ঘি দিয়েও খেতে পারেন ভেজে। ব্যাস এবার ওটাও বেলে নেব। ঠিক এইভাবে বেললে একটু চৌকো শেপ হবে, ভালো লাগে দেখতে। যে এটাও তাওয়ার পরে দিয়ে এপিট এপিট করে সব কটা পরোটা এভাবে ভেজে নেব। আপনারা বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খাচ্ছেন নিশ্চয়ই। মেথির পরোটা সবাই খায়, সবার বাড়িতে হয়। বানিয়ে খান, খেয়ে আমাকে কমেন্টে জানান। ধন্যবাদ।